বাংলায় একটা বিখ্যাত প্রবাদ আছে, জলে বাস করে কখনো কুমিরের সঙ্গে লড়াইয়ে যেতে নেই। ঠিক এই প্রবাদটি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তুমি জানো ওই মানুষটিকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি জানো ওই মানুষটির সঙ্গে কথা না বললে তোমার মন ভালো থাকবে না, তুমি কাজে মন বসাতে পারবে না, তোমার কিচ্ছু ভালো লাগবে না। তাহলে যেই মানুষটিকে ঘিরে তোমার ভালো থাকা, সেই মানুষটির সঙ্গে না বিবাদে জড়াতে হয় না, ঝামেলা করতে হয় না। সর্বদাই দুজনকেই চেষ্টা করতে হয় যেন সম্পর্কটা সুন্দর থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সবাই তো চেষ্টা করে সম্পর্ক সুন্দর রাখার, কিন্তু তবুও কেন এত হাজার হাজার সম্পর্ক প্রতিনিয়ত নষ্ট হচ্ছে? আজকে আমি খুব সূক্ষ্মভাবে ছোট্ট কয়েকটি ঘটনা তুলে ধরবো, উদাহরণ সহকারে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দুজন মানুষ যখন একটা সম্পর্ক শুরু করে বা একে অপরের কাছে যায়, তখন কিন্তু দুজন দুজনের প্রতি একটা খুব ভালো লাগা কাজ করে। তার জন্যই কিন্তু তারা একে অপরের সঙ্গে থাকতে শুরু করে বা একে অপরের সঙ্গে মেলামেশা শুরু করে, তাই তো? তো যখন সম্পর্কটা শুরু হয় তখন না আমরা অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে সম্পর্কের মধ্যে আসি। আমাদের মনের মধ্যে মানুষটিকে নিয়ে অনেক চাহিদা তৈরি হয়, অনেক কল্পনার জাল আমরা বুনি, অনেক কিছু ভাবি যে ও আমার জন্য এটা করবে, আমাকে এভাবে রাখবে, আমাকে এভাবে যত্ন করবে, আমার মনের কথা বুঝবে, আমাকে বুঝবে। এই কথাগুলি কিন্তু আমাদের মনের মধ্যে আসে। তো প্রবলেম কোথায় হয় জানো? আমরা না নিজের চাহিদার একটা তালিকা তৈরি করে ফেলি যে আমি ওকে ভালোবাসি, ও আমার জন্য এই কাজগুলি করবে বা ও আমাকে এভাবে রাখবে। খুব কম মানুষই রয়েছে যারা কিন্তু এটা ভাবে যে আমি ওর জন্য এই কাজগুলি করব, আমি ওকে এভাবে রাখবো। এটা খুব কম মানুষ রয়েছে। প্রথম দিকে হয়তো অনেকেই ভাবে আমি ওকে এভাবে রাখবো, কিন্তু যখন সম্পর্কটা কন্টিনিউ করে তখন না অনেকেই নিজের সেই গোল থেকে সরে গিয়ে নিজের চাহিদাটা প্রেজেন্ট করতে থাকে সামনের মানুষটির কাছে। আর প্রবলেমটা ঠিক হয় এই জায়গাতেই, কারণ আমি যেটা তার কাছে চাইছি বা আশা করছি সেটা সবসময় নাও পেতে পারি। এটা না অনেকেই মানতে পারে না। তখন তার মনের মধ্যে এটা আসে যে ও আমাকে কেয়ার করছে না, ও আমাকে হয়তো পছন্দ করছে না, আমাকে ভালোবাসছে না। এরপরে কিন্তু শুরু হয়ে যায় অভিযোগের পালা। তো একে অপরকে অভিযোগ করতে থাকে এবং বলতে থাকে তুমি আগের মতো আমাকে ভালোবাসো না, আগের মতো আমাকে সময় দাও না, তুমি পাল্টে গেছো। এই যে নেগেটিভ থট একটা আমাদের মাথার মধ্যে আসে না, তারপর থেকে কিন্তু এমন অনেক নেগেটিভ কিছু ঘটে বা অনেক নেগেটিভ কথা আমাদের মনের মধ্যে আসে, আমরা বলে ফেলি। এর ফলে কিন্তু সে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, আমার প্রতি তার ভালো না লাগা কাজ করছে তার মনের মধ্যে, এবং তার জন্যই কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে। তো আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, সামান্য কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখি না, তাহলে আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। একটা উদাহরণ দিই, ধরো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, একসঙ্গে থাকতে শুরু করেছে, ঠিক আছে? তো দেখো, এই যে দুজন নতুন একটা জীবন শুরু করলো, এই সময় না দুজনেরই মাথায় রাখা উচিত যে আমাকে এমন কিছু কথা বলতে হবে, এমন কিছু কাজ করতে হবে যাতে ওর মন ভালো থাকে, আমি যেন ওকে একটু ভালো রাখতে পারি, একটু আনন্দ দিতে পারি, এটা কিন্তু মাথায় রাখতে হয়। দেখো, মেয়েদের মন পাওয়া কিন্তু কঠিন, আবার খুব সহজ। যেমন কোনো একটি ছেলে যদি মনে করে যে আমি ওকে খুশি করব, তাহলে না বিশেষ কিছু করা লাগবে না, স্রেফ কয়েকটি কাজ তার করা উচিত। যেমন ধরো, সে সারাদিন পর কাজ করে বাড়ি এসেছে, সে দেখলো যে তার ওয়াইফ কাজ করছে, ধরো রুটি তৈরি করছে, সন্ধ্যাবেলা এসে দেখলো রুটি তৈরি করছে। ওই ছেলেটি যদি এটা বলে যে তুমি না দারুণ রুটি তৈরি করতে পারো, কোথায় শিখলে এত সুন্দর রুটি তৈরি করা, বিশ্বাস করো ওই মেয়েটি এত খুশি হবে। এবং সেদিন যদি তার প্ল্যানিং থাকে যে কোনো একটা পদ রুটির সঙ্গে দেব, বিশ্বাস করো ওই দিন ও দুটি পদ তৈরি করবেই করবে। কারণ এই যে ছোট্ট করে একটুখানি প্রশংসা করা, এটা না মানে মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে। একটা মেয়ে খুব করে এক্সপেক্ট করে তার ভালোবাসার মানুষটির কাছ থেকে এই প্রশংসাটা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো? ধরো সে সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, তো সে যখন দেখে যে রুটি করছে, কাজ করছে, তার রাগ হয় এবং সে এটা বলে, সারাক্ষণ কি করো, বাড়ি আসলেই কি তোমার কাজের বহর বাড়ে, তুমি সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকো, কাজ কি আমাকে দেখাও? এরকম না অনেকেই বলে।
আবার অনেকে এটা বলে না, পুরো ওটাকে অ্যাভয়েড করে নিজের মতো থাকতে শুরু করে, এটাও কিন্তু পছন্দ করে না মেয়েরা। তারা কিন্তু চায় তার পাশে একটু দাঁড়াক, তার সঙ্গে একটু কথা বলুক। মেয়েদের কথা বলতে খুব ইচ্ছা করে, হয়তো তার সারাদিনের এমন অনেক কথা জমে রয়েছে যেই কথাগুলি হয়তো তার ইচ্ছা ছিল বলার, কিন্তু তার সঙ্গীর মুড হয়তো ভালো নেই, মুখটা কালো করে বসে রয়েছে, সে কিন্তু বলার আর সাহস পায় না। তো এখান থেকেই দূরত্ব তৈরি হয়। এখানে মেয়েদেরও না অনেক কিছু করার রয়েছে। ধরো একটি ছেলে সারাদিন পর বাড়ি ফিরেছে, সে হয়তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। একটি মেয়ে যদি ওই ছেলেটির পাশে দাঁড়িয়ে একটু মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, একটু কপালটা হালকা করে ম্যাসেজ করে দেয়, বিশ্বাস করো ওই ছেলেটি না ভিতর থেকে শান্তি অনুভব করে, এবং তার কিন্তু আরও ভালো রাখার মনোভাব তৈরি হয় ওই মুহূর্তে, যে মানুষটিকে আমাকে আরও বেশি ভালো রাখতে হবে, ও আমার জন্য অনেক ভাবে, আমাকে কেয়ার করে, এটা কিন্তু তার মাথাতে আসবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি না অনেকেই এড়িয়ে যেতে চায়, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলি না সম্পর্কের বাঁধন বলতে পারো, সম্পর্কটা আরও বেশি মজবুত করে। দেখো, সম্পর্কের প্রথমে তুমি ফিরে যাও, ওই সময় কিন্তু আমরা একে অপরের খুব প্রশংসা করি, আমরা এটা বলি তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তোমাকে দেখতে ইচ্ছা করছে, আমরা বারবার কিন্তু একে অপরকে আই লাভ ইউ বলি। কিন্তু সম্পর্কটা যখন একটু লং টাইম এগিয়ে যায়, তখন কিন্তু অনেকেই না এই কথাগুলি পুরোপুরি ভুলে যায় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু শুধুই অভিযোগ করতে থাকে, এইটা তুমি করোনি, এইটা তোমার ভুল হয়েছে, এইটা ভালো লাগেনি, এরকম অভিযোগ করতে থাকে। তার জন্যই কিন্তু সম্পর্কটা তিক্ত হয়ে ওঠে। তো এগুলো না তোমাকে করলে চলবে না। আরও যে বিষয়টি আমি বারবার তোমাদেরকে বলি, সম্পর্কের মধ্যে থাকতে গেলে না ইগোটাকে পুরোপুরি সাইড করতে হবে। রাগ, জেদ, একে অপরের বিরুদ্ধে মানে তাকে ঠেস দিয়ে কথা বলা, তাকে কষ্ট দিয়ে কথা বলা, এই বিষয়গুলি তোমাকে পুরোপুরি ছাড়তে হবে। তুমি কোনো একটা বিষয় হয়তো তার কাছ থেকে কষ্ট পেয়েছো, কিন্তু তুমি যদি তার প্রতিশোধ নিতে যাও, বা ধরো তাকেও একটা কিছু আমাকে বলতেই হবে, না হলে আমি হেরে যাচ্ছি, এরকম যদি মানসিকতা থাকে, তাহলে না আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি সম্পর্কটা কখনোই সুন্দর রাখতে পারবে না। তো এগুলো তো করলে চলবেই না। আর এর সঙ্গে যেটা আমি টাইটেলে উল্লেখ করেছি, যে একটি মেয়ে এই তিনটি জিনিস যদি একটা ছেলের মধ্যে দেখে, তাহলে না তাকে পাগলের মতো ভালোবাসে। দেখো, এই তিনটি বিষয় যে মুখ্য তা কিন্তু নয়, কিন্তু একটা মেয়ের কাছে এই তিনটি বিষয় খুব বেশি ম্যাটার করে। এটা আমরা স্বীকার করি আর না করি, এটাই কিন্তু বাস্তব। তো যাই হোক, প্রথম যে বিষয়টি আমি উল্লেখ করলাম, কেয়ারিং বা একটু প্রশংসা, এটা কিন্তু একটা মেয়ে চায়, এবং শুধু মেয়েরা নয়, এটা কিন্তু ছেলেরাও চায়। তো তুমি যাকে ভালোবাসো তাকে স্পেশালি কেয়ার করো। দেখো, অনেকেই রয়েছে কেয়ার করে, কিন্তু মাঝে মাঝেই এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলে, যেটা সম্পর্কের ক্ষেত্রে খতরনাক হয়ে ওঠে। তো এরকম কিছু কিন্তু করা যাবে না। সেকেন্ড যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। দেখো, আমি তোমাদেরকে বারবার বলি, মেয়েরা না ছেলেদের মতো ব্যক্তিত্ব খোঁজে, যখন তার মতো ব্যক্তিত্ব খুঁজে না পায়, তখন কিন্তু সে হতাশ হয়। তার মতো ব্যক্তিত্ব না থাকলে তাকে কিন্তু সেই লেভেলের ভালোবাসবে না। এবার প্রশ্ন হলো, ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের সংজ্ঞা অনেক, আমি অনেক ভিডিওতেই কিন্তু বিশ্লেষণ করেছি। তবে শুধু এটুকু মাথায় রাখতে হবে, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে রাখো, যেন তোমার মধ্যে একটা সেই নড়বড়ে ভাব না প্রকাশ পায়। যেমন অনেকেই রয়েছে, তাদেরকে নিয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যঙ্গ করে কথা বলে, তাকে রেসপেক্ট করে না, তার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলে না। অনেকেই রয়েছে তাচ্ছিল্য করে কথা বলে। এটা যখন তোমার ভালোবাসার মানুষটি দেখবে, তখন কিন্তু তার তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে। তো কখনোই এরকম পরিবেশ তৈরি করবে না। আমি এমন অনেকজনকে দেখেছি, হয়তো নতুন বিয়ে হয়েছে, বিয়ের পর মেয়েটি হয়তো বাড়িতে এসেছে, তার বাড়ির লোক তাকে এমন কিছু নামে ডাকছে বা বারবার এমন করে তার সঙ্গে কথা বলছে, সেখানে কিন্তু উঠে আসছে যে ও একটু কম বোঝে, বা ওকে নিয়ে সবাই ব্যঙ্গ করে মজা পাচ্ছে। এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, মেয়েটির কিন্তু প্রথমেই তার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম হাজারো বিষয় রয়েছে যেগুলি কিন্তু তোমার ভালোবাসার মানুষটি চেক করে। তো এটুকু বলবো, নিজেকে একদম প্রপারলি মেনটেন করার চেষ্টা করো, একটা সুন্দর পরিপাটি মানুষে পরিণত করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ভালোবাসার মানুষটি
তোমার প্রতি একটা অন্যরকম ভাব কিন্তু মনের মধ্যে আনছে। লাস্ট যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটা হচ্ছে অর্থ। দেখো, মানি আর না মানি একটা মেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করে তার ভালোবাসার মানুষটি যদি আর্থিক দিক দিয়ে স্ট্রং হয়, বা ধরো এখন প্রচুর অর্থ রয়েছে সেটা নয়, কিন্তু এটা সে দেখতে পাচ্ছে যে ও অনেক পরিকল্পনা করছে, লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ও চেষ্টা করছে কিছু একটা ভালো করার। তো এটা দেখলেও না তোমার প্রতি তার একটা অন্যরকম টান তৈরি হবে, এবং যখন দেখবে তুমি একটু একটু করে এগিয়ে যাচ্ছ তখন না তোমাকে সে আরো বেশি করে ভালোবাসবে। আমরা মানি আর না মানি প্রত্যেকে ভালো থাকতে চাই, আর এটা অস্বীকার করার জায়গা নেই। মেয়েরা ভালো থাকার মাধ্যম খোঁজে একটি ছেলের মধ্যে।